নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মার্চ মাস 2024 সাল। আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব। প্রথমেই বলবো যে 4 তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয়ে, বক্রগতিতে। 7 তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি, রবি, বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে। সেই 7 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশি ত্যাগ করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে। 14 তারিখ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস, বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস, গোটা মাস জুড়েই বৃহস্পতি রাশি মীনে সূর্যের অবস্থান থাকবে। 15 মার্চ মঙ্গল তার তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে, শনির সক্ষেত্র, সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 26 তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 31 তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব। এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে, অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে, শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে। এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে। কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু কোন রাশিতেই অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মীন রাশির। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে স্বসযোগ নির্মাণ করে মূল ত্রিকোণ অবস্থায় কুম্ভ রাশিতে। আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো, শনি রবি শুক্র যোগ, শুক্র শনি যোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র কেতু যোগ,
বুধ বৃহস্পতি যোগ, মঙ্গল শনি শুক্র যোগ, বিভিন্ন রকম যোগ আমরা এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল 7খানা ট্রানজিট রয়েছে। এবং আরেকটি যে বিষয় বলবো যে মীন লগ্ন বা মীন রাশি বা মীনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। ধনু লগ্ন ধনু রাশি, আপনারা এতক্ষণ শুনছিলেন এই মাসের অর্থাৎ মার্চ 2024 কি কি ট্রানজিট গ্রহের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন রয়েছে। এই মাসে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল বলবো। আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে এবং আপনাদের লগ্নে নবমে এবং একাদশে তার দৃষ্টি রয়েছে। এই মাসে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য বা কমিউনিকেশন এই যোগাযোগ কিন্তু খুব ভালো হবে এবং নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ স্থিতিশীলতা বজায় বা পজিটিভ দিক রয়েছে। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে, যাদের দশম ভাব ষষ্ঠ ভাব ভালো রয়েছে, তাদের এই মাসে নতুন চাকরি প্রাপ্তির শুভযোগ থাকছে। তবে যাদের দশমপতি ভালো নেই, তাদের কর্মস্থলে কিন্তু সমস্যার যোগ দেখা যাচ্ছে এই মাস জুড়ে, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক। আপনাদের দশমপতি আপনাদের চতুর্থ ভাবে নীচ হয়ে যাবে, সেই কারণে আপনাদের কাজের জায়গায় প্রেসার বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। তবে যদি দশমপতি গৃহীত থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনাদের এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি সে আপনাদের চতুর্থভাবে নিচ থাকবে রাহু যুক্ত হয়ে। ব্যবসায় ভুল ইনভেস্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকছে। যদি আপনাদের সপ্তম ভাব অষ্টম ভাব তৃতীয় ভাব কোনোভাবে পীড়িত হয়ে রাহুর সঙ্গে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে লসের একটা প্রবাবিলিটি দারুণ মাত্রায় থাকবে। এছাড়া নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, বুধ নিচস্থ ভাব ত্যাগ করার পর করুন। সে আপনাদের দশান্তর্দশা ভালো থাক বা হরোস্কোপে স্ট্রেংথ থাক আর নাই থাক, এটা আপনাদের জন্য শুভ হবে। পার্টনারশিপ ব্যবসা যদি শুরু করেন, বলবো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পর করুন, কারণ রাহু আর রয়েছে আপনাদের সপ্তমপতির সাথে, সেই কারণে ব্যবসায় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের ডেভেলপমেন্ট বা স্বাস্থ্যের উন্নতির, রোগ মুক্তি হওয়ার খুব ভালো যোগ গোটা মাস জুড়ে থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান বা ভ্রমণ, অত্যন্ত ভালো সময় রয়েছে। দূরে হোক বা কাছে ছোটখাটো ট্যুর এবং ট্রাভেল সবকিছুর জন্য এই মাসটি সুইটেবল রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জন্য সময়টা সত্যিই ভালো। এই মাসে আপনাদের বিবাহ সম্পর্কিত যোগাযোগ এর জন্য মাসটি ভালো, বিয়ের জন্য মাসটি ভালো। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো এই সম্পর্ক যাদের দশান্তর্দশা পজিটিভ রয়েছে, পঞ্চম ভাব শুভ বা পঞ্চম সপ্তম কানেকশন রয়েছে, তাদের প্রেমের সম্পর্ক বিবাহিত জীবনের টান নেওয়ার বিশেষ এই যারা ভাবছেন তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। উচ্চশিক্ষায় অ্যাডমিশন নিতে পারেন, এর জন্য ভালো। ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে। তবে আমি বলেছি শতভিষা নক্ষত্রে যতদিন থাকছে শনি এবং রবি একসাথে, সেই ক্ষেত্রে কিছু প্রবলেমের সম্ভাবনা থাকবে, সেটা মাসের শুরুতে খুব অল্প কটা দিন।
তাছাড়া স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য সময়টি বেটার থাকছে। আপনাদের পিতার স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশেষত যদি স্কিন অ্যালার্জি, অ্যাজমা, নার্ভাস সিস্টেম বা নার্ভের সমস্যা, এই জাতীয় সমস্যা আপনাদের মায়ের তো চলে, সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। দাম্পত্য সুখ বজায় থাকবে যদি না দশা খারাপ থাকে, সপ্তম ভাবের সাথে রাহু যুক্ত থাকে। তাছাড়া দাম্পত্য সুখ স্থিতিশীলতা বজায় থাকবে, নচেত একটু ছোটখাটো ঝামেলা অশান্তির প্রবাবিলিটি থাকছে। অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন, দৈনিক রাশিফল, চাপের রাশিফল দেখতে থাকুন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।